আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ডিপ ফ্রিজে টমেটোগুলো সিদ্ধ করে রাখছিলাম, সেগুলো বের করলাম কারণ আমাদের জুসারটা নষ্ট হয়ে গেছে। শুধু মশলা বাটা যায় সেটা আছে, মানে জুসের ঢাকনাটা ফেটে গেছে। ওই জন্য জুস করলে কিংবা এরকম টমেটো পাতলা কিছু ব্লেন্ডারে করলে মানে ঢাকনাটা খুলে আসবে, হয় নাই। ভাবছিলাম যে একটা নিব, কিন্তু বাজার ঘুরে ঘুরে দেখছি দামটা বেশি চাচ্ছে, তো কম দামের কোনো জুসার পাওয়া যায় নাকি খোঁজ নিতে হবে। আর এই তো বুটের ডাল ছিল, বুটের ডাল ভিজালাম, একটু মাথার মাংস ছিল সেটাও ভিজালাম। মাথার মাংস আমার মেয়েটা খায় না, তো ভাবলাম একটু গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করি এই কারণে। আর এদিকে যে রেক্সিনটা একটু কাটবো, কাটে ওভেনের উপরে রাখবো, ওভেনের উপরে দিব, ওখানে একটু বোতল টোতল রাখবো। তাই ভাবছি মানে একটু চেঞ্জ করলাম, একটু মাঝে মাঝে এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে করলে ভালোই লাগে। যেহেতু রান্নাঘরটা কালকে পরিষ্কার করলাম, তো আজকে ভাবলাম এই তো যেগুলো পরিষ্কার করছি ঠিক করে নিয়ে এটা লাগাবো, কিচেন হুডটা লাগাতে হবে। আর এগুলো ভিজাইছে, মানে অনেক কাজ পড়ে আছে ডিপে, যেগুলো আজে বাজে জিনিস জমানো ছিল। আমও ছিল, আম কেটে রেখে গেছিলাম, সেটাও বের করলাম, মানে ব্যস্ত। আর এই যে স্ক্রু ড্রাইভার, এই সেটটা অনেক উপকার করে, অনেক রকমের জিনিস আছে এখানে যেটা যখন প্রয়োজন লাগে। আর আমাদের এই ছোটোখাটো জিনিসগুলো তো এমনি লাগে, যে এটা লাগিয়ে ফেললাম, ধোয়া হয়ে গেছে, খুব সুন্দর পরিষ্কারও হয়ে গেছে। চুলাটাও পরিষ্কার করছে, আর এই চুলাটা একটু সমস্যা হয় জ্বালাতে। আর এই তো কাঁঠালটাও ছিল, মানে আজকে ভাবলাম যা কিছু রয়ে গেছে বা আছে সেগুলো আজকে সাইজ করব। তো ভাবলাম দেখি কাঁঠালটা কাটি। আর আমার যা খালা কাঁঠাল কাটতে পারে না, ফ্যান মুছতে পারে না, মই উঠতে পারে না, মানে কোনো কিছুই বলতে গেলে পেঁয়াজ নাকি ঝুরি করতে পারে না। তারপরে একদিন পেঁয়াজ কাটতে বলছি, খুব সুন্দর কাটছে। আর কাঁঠালটা খালাকে বললাম, খালা আপনি কাটেন কাটেন, কিন্তু না, উনি নাকি কাঁঠালই কাটতে পারে না। শেষ পর্যন্ত আমিও সময় পাইনি, তো ভাবলাম আজকে কাঁঠালটা কেটেই দেখবো। তো কাটা শুরু করলাম, দেখলাম হলুদ হলুদ হয়েছে, কিন্তু বিচিটা নেওয়া যেত, তারপর নিলাম না, এত কষ্ট কী করবে। আর আমাদের ঘরে বিচি আমি শুধু পছন্দ করি, খেতে চাই না, তরকারিতে দিলে। তারপর ভাবলাম না এটা, তারপর খালা এসে দেখে এটা নিয়ে গেছে, তো এই তো রেখে দিলাম। আর এখন তো এই যে ভরাইছে, যা ভরাইছে একটা কাপড় দিয়ে সব মুছে দিলাম। তারপর পেঁয়াজ আর রসুনটা ওভাবে রাখছিলাম ফ্রিজে, পানিতে ভিজেতে ভাবলাম সিলে নিই, আর পেঁয়াজটাও ঝুরি করে নিই। আজকে অনেক কাজ করবেন, সকাল সকাল আজকে এগুলোই করছি। আর এই তো পেঁয়াজটা কেটে নিলাম, রসুনটা ছিলে নিলাম, ডিপে রাখা যাবে। আমগুলো বের করছি, একটু খুললে ওটাও জাল দিয়ে রেখে দেবো। আর এই তো মাথার মাংসটা উঠে দিলাম প্রেসার করে, দেখি জাল জ্বলতেছে না কেন, মনে হয় হাঁড়ির পানিটা পড়ছে। মাঝে মধ্যে হাঁড়ির পানি পড়লেও মানে চুলার জ্বলতে চায় না আগুন। তো আমি তো মশলাগুলো দিয়ে একবারে মেখে দিলাম, তেজপাতা দিয়ে ভুলে গেছিলাম, দিয়ে একদম কষিয়ে দিলাম একটু, তারপরে হালকা পানি দিয়ে শীষ তুলে। আর এই তো হয়ে গেছে শীষ দেওয়া। তারপরে একটু নেড়ে চেড়ে, ঝোলের পানিটা বেশি আছে, ভালো হাঁড়িতে ঢেলে নিয়ে ভালো করে কষিয়ে নিই, কষাতে কষাতে রান্না হয়ে যাবে। এই তো হয়ে গেল রান্না। মাথার মাংসটা ঝাল, এই মরিচের ঝালের রঙটা সাংঘাতিক হয়, আমি বুঝিও না, একটু সব কিছুতে ঝাল বেশি হয়ে গেছে। তো পাতাকপি আলু দিয়ে ভাজি করে নিয়েছি, এইটা বুটের ডাল দিয়ে একটু মাংস রান্না করে ফেলছি, যেহেতু প্রেসার কুকার ভয়েছি, সব প্রেসার কুকারে রান্না করে ফেলছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাগুলো। আর আচারটা করে ফেলবো শর্টকাটে, মানে যেহেতু ফ্রোজেন আম, মানে যেমন করে হোক গুড় জাল দিয়ে হলেও শেষ হয়ে যাওয়ার পরে মশলা দেয়। আমি রসুনটা তেলের মধ্যে ভেজে একটু জিরা ফোড়ন দিলাম, আর মরিচের গুঁড়া দিয়ে ভেজলাম, যেহেতু আস্ত মরিচ নাই, দেখি মরিচের গুঁড়ো দিয়ে ভেজে একটু হলুদ দিয়েই তো নেড়ে ছেড়ে এখন গুড় দিয়ে জাল দিয়ে নিব। তারপরে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে হবো, তাহলেই হবে। এটা কয়েকদিন ধরে জাল দিতে হবে। তো ভালো থাকবেন, আল্লাহ।